আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনের এই ব্যস্ত সময়ে আমরা কি কখনো একা বসে ভেবেছি, আমি যে প্রতিদিন 5 বার সিজদায় লুটিয়ে পড়ছি, আমার সেই সিজদা কি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছেছে? হাজারো ব্যস্ততা, দুঃখ, কষ্ট আর অভাবের মাঝে আমরা নামাজের পাটিতে দাঁড়াই, কিন্তু নামাজ শেষে কি আমাদের জীবন বদলে যাচ্ছে? আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা কেবল 3টি লক্ষণ নিয়ে কথা বলবো না, বরং আমরা জানব ইবাদতের গভীর দর্শন সম্পর্কে। লক্ষণ নম্বর 1, গুনাহ থেকে মুক্তি এবং চারিত্রিক পরিবর্তন। কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। ভাই ও বোনেরা, একটু ভাবুন, আপনি নামাজ পড়ছেন, আবার নামাজ শেষে মিথ্যাও বলছেন, গীবত করছেন বা সুদের সাথে যুক্ত আছেন, তবে বুঝতে হবে আপনার নামাজে কোথাও বড় কোনো খামতি রয়ে গেছে। রাসূলুল্লাহ এর যুগে এক যুবক ছিল যে নামাজ পড়ত, কিন্তু তার কিছু খারাপ অভ্যাস ছিল। সাহাবীরা অভিযোগ করলে নবীজি বলেছিলেন, অপেক্ষা করো, তার নামাজই একদিন তাকে এসব থেকে ফিরিয়ে আনবে। এটাই হলো কবুলিয়তের জাদু। নামাজ আপনাকে ভেতর থেকে পবিত্র করবে। যদি দেখেন আগে যে গুনাহটি আপনি খুব সহজেই করতেন, এখন সেটি করতে আপনার মন সায় দিচ্ছে না, তবে শুকরিয়া আদায় করুন। আল্লাহ আপনার ইবাদত কবুল করতে শুরু করেছেন। আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন, একটু কমেন্টে জানাবেন কি আপনার নামাজের পর আপনার অনুভূতি কেমন হয়? আপনি কি কখনো ভেবে দেখেছেন মাত্র কয়েক মিনিটের নামাজ কিভাবে একজন মানুষের পুরো জীবন বদলে দিতে পারে? চলুন ফিরে যাই ইতিহাসে। একজন মানুষ যার নাম শুনলেই শয়তান পর্যন্ত পথ পরিবর্তন করত, তিনি হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তিনি সব সময় এমন ছিলেন না। এক সময় তিনি ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন। একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে বের হন, কিন্তু যখন তিনি কুরআনের আয়াত শুনলেন, তার হৃদয় কেঁপে উঠল, এবং যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, নামাজ তার জীবনকে সম্পূর্ণ বদলে দিল। যে মানুষ একসময় কঠোর ছিলেন, নামাজ তাকে বানিয়ে দিল নরম, ন্যায়পরায়ণ, আল্লাহ ভীরু। লক্ষণ নম্বর 2, হৃদয়ের গভীরে এক অনাবিল প্রশান্তি অনুভব করা। আমাদের জীবনটা হলো ঝড়ের মতো। অভাব, টেনশন আর ডিপ্রেশন আমাদের চারপাশ থেকে ঘিরে ধরে, কিন্তু একজন মুমিন যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধে, তখন দুনিয়ার সব চিন্তা তার পিঠের পেছনে চলে যায়। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুব চিন্তিত হতেন, তিনি হযরত বিলালকে বলতেন, হে বিলাল, আমাকে নামাজের মাধ্যমে শান্তি দাও। চিন্তা করে দেখুন, নামাজ ছিল তার বিশ্রামের জায়গা। আপনার নামাজ কি আপনার কাছে বোঝা মনে হয় নাকি শান্তির জায়গা? যদি মোনাজাতের পর আপনার চোখের কোণায় এক ফোঁটা পানি আসে, যদি মনে হয় বুকের ওপর থেকে বিশাল কোনো পাথর নেমে গেছে, তবে জেনে রাখুন সেই পরম করুণাময় আপনার ইবাদতে সাড়া দিয়েছেন। একটা প্রশ্ন করি, আমরা নামাজ করি ঠিকই, কিন্তু নামাজটা কি সত্যিই নামাজের মতো হচ্ছে? অনেক সময় আমরা তাড়াহুড়ো করি, মন অন্যদিকে থাকে, আর নামাজ শেষ হওয়ার পর মনে হয় কিছুই অনুভব করলাম না। কিন্তু সমস্যা নামাজে না, সমস্যা হলো আমাদের পড়ার পদ্ধতিতে। যদি আপনি নামাজকে বদলাতে চান, তাহলে 3টে জিনিস মনে রাখুন। প্রথমত, ধীরে পড়ুন। নামাজ কোনো দৌড় না, এটা আল্লাহর সাথে কথা বলা। দ্বিতীয়ত, যখন দাঁড়াবেন, মনে রাখবেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। এই অনুভূতিটাই আপনার মনকে স্থির করে দেবে। আর তৃতীয়ত, সিজদা। সিজদাকে ছোট করবেন না, কারণ এই মুহূর্তেই আপনি আল্লাহর সবচেয়ে কাছে। বিশ্বাস করুন, নামাজ ঠিক হয়ে গেলে জীবনের অর্ধেক সমস্যা এমনিতেই ঠিক হয়ে যায়। লক্ষণ নম্বর 3,
পরবর্তী নামাজের জন্য অন্তরের তৃষ্ণা। এটি এমন এক লক্ষণ যা কেবল মুখলিস বা খাঁটি বান্দাদের মধ্যেই দেখা যায়। জোহরের নামাজ শেষ করার পর যার মন আসরের আজানের অপেক্ষায় থাকে, যার হৃদয় মসজিদের সাথে ঝুলে থাকে, সেই ব্যক্তি সফল। হাসরের ময়দানে আল্লাহ যাদের আরশের নিচে ছায়া দেবেন, তাদের একদল হলো তারা যাদের অন্তর মসজিদের সাথে লেগে থাকত। আল্লাহ যখন কোনো বান্দার একটি কাজ কবুল করেন, তখন তাকে পরবর্তী ভালো কাজটি করার তৌফিক দিয়ে দেন। আপনার যদি মনে হয় আগে নামাজ পড়তে কষ্ট হতো, কিন্তু এখন আজান শুনলেই মনটা ছটফট করে, তবে আনন্দিত হন। এটিই কবুলিয়তের সবচেয়ে বড় প্রমাণ। সবশেষে বলবো, আমাদের নামাজে হয়তো ভুল ত্রুটি থাকে, কিন্তু আল্লাহ তাআলা পরম দয়ালু। তিনি আমাদের পরিমাণ দেখেন না, তিনি দেখেন আমাদের ইচ্ছা। আসুন আমরা আজকের পর থেকে আমাদের নামাজকে আর যান্ত্রিক না বানিয়ে হৃদয়ের গভীর থেকে পড়ার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদের প্রতিটি সিজদাকে কবুল করে নেন। আমিন।